Assalamu alaikum. Welcome back to my channel again. Jolly's Cooking and Vlog UK. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বাহিরে এসেছি। আমি সকালে হাঁটার জন্য বের হয়েছি। একটু হাঁটাহাঁটি করব আর কিছু সবজি কিনবো বাঙালি স্টোর থেকে। এই জন্য বাহির হয়েছি। এখন বাসায় ফিরে এসেছি। আর এই চিংড়িগুলো অলরেডি ক্লিন করে নিয়েছি। এখানে আর আপনাদের সাথে শেয়ার করিনি ক্লিন করাটা। আসলে রেকর্ড করাও একটা কষ্টের কাজ করে করে রেকর্ড করাও একটা অনেক বড় ঝামেলা হয়ে যায়। অনেক সময় মনে থাকে না যে প্রথমে রেকর্ড করি, তারপরে মনে হয় যে একটু রেকর্ড করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই লাইম এবং ক্রোজেটগুলোও এনেছি। তো আজকে হচ্ছে আমি চিংড়ি দিয়ে আর ঢেঁড়স দিয়ে একটা মজাদার ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সাথে থাকেন, দেখতে পারবেন। তো বাহিরে বাঙালি স্টোরের সামনে দেখলাম যে আসলে খুব সুন্দর ফ্রেশ এই যে মরিচ এবং ঢেঁড়স এইগুলো অনেক কিছুই আছে, তাই নিয়ে আসলাম। কারণ আমি সবজি খুব পছন্দ করি। সবজি দিয়ে ভাজি বা শুটকি এগুলো রান্না করলে আসলে খুব মজা লাগে। আর এই যে নাগামরিচ এবং ঢেঁড়স এগুলো আমি বোলের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন ঢেঁড়সগুলো আমিও খুব পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আসলে কোনো খিচুড়ি আজকে আমি প্রথম থেকে আর রেকর্ড করতে পারিনি, তাহলে এখন চলে যাই রেসিপিতে। এখন আমি ভাজি বানাবো আর এজ ইউজুয়াল আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে তেলের পরিমাণটা অল্প দিচ্ছি। তারপরে তেল গরম হওয়ার জন্য এখন আমি কিছু সময় অপেক্ষা করছি। আর এখন আমি অলরেডি 2টা বড় বড় পেঁয়াজ ভালো করে স্লাইস করে নিয়েছিলাম, এইগুলো দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর এখন কয়েকটা কাঁচামরিচ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এখন হচ্ছে নাড়াচাড়া করে পেঁয়াজকে একটু ভেজে নিচ্ছি। একটু সফট হয়ে আসলে আমি হলুদ মরিচ এইগুলো দিয়ে দিব। এখন আমি মরিচ দিচ্ছি। মরিচ একটু বেশি করে দিচ্ছি, কারণ এখানে অনেকগুলো চিংড়ি আছে, আর চিংড়ি মাছে জাল হলে মজা হয়। মরিচ দিয়েছি 2 চায়ের চামচ এবং ধনিয়া দিয়েছি 1 চায়ের চামচ পরিমাণ। আমি আসলে এখানে চামচটা ভরে ভরে দিচ্ছি না, এই জন্য বোঝা যাচ্ছে না। 1/2 চায়ের চামচ হলুদ দিয়েছি। আর এখানে আর কিছুই দিচ্ছি না। এখন ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ মশলাকে একটু ভেজে নেওয়ার পর আমি এইখানে দিয়ে দিব হচ্ছে চিংড়ি। চিংড়িগুলো এগুলো ফ্রেশ যে চিংড়ি হোয়াইট চ্যাপেল মার্কেটে পাওয়া যায়, এগুলো এনেছি। এনে আমি অলরেডি এটার ক্লিন করে নিয়েছি
ছিলকাগুলো ছিলে ফেলে দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। আসলে চিংড়ি খুব বেশি ভাজতে হয় না, চিংড়ি একটু সফট থাকলে খেতে ভালো লাগে, শক্ত হয়ে গেলে আবার ভালো লাগে না। এখন একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি সাথে সাথে ঢেঁড়স দিয়ে দিব। ঢেঁড়সগুলা আমি পাতলা পাতলা করে স্লাইস করেছি, এই জন্য খুব বেশি কুক করতে হবে না। এখন হচ্ছে আমি আমার আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এগুলো স্লাইস করেছি খুব পাতলা পাতলা করে, কিন্তু তারপরেও স্টিকি হয়ে আছে, সব স্লাইস একসাথে হয়ে জয়েন্ট হয়ে আছে। এইগুলা নাড়াচাড়া করে একটু আমি এখন ভেঙে ভেঙে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে আবার পিচ্ছিলটা বের হয়ে আসবে, এই জন্য হালকা হালকা নাড়াচাড়া করছি যাহাতে একটু জোরজোড়া থাকে। জোরজোড়া থাকলে আসলে ভালো লাগে ঢেঁড়স ভাজি। এই চিংড়ি মাছ দিয়ে, ঢেঁড়স দিয়ে বা বরবটি দিয়ে, ঝিঙ্গে দিয়ে, এগুলো দিয়ে আসলে এইভাবে ভাজি করলে অনেক মজা হয়। আমাদের বাসার সবার ফেভারিট হলো এই চিংড়ি দিয়ে বরবটি বা ঢেঁড়স বা ঝিঙ্গে, এই 3 জিনিসের সাথে আমরা প্রায় সময় ভাজি বানাই। চুলার আগুনটা হাই রেখে রেখেই আমি এইভাবে ভেজে নিচ্ছি যাহাতে খুব বেশি নরম না হয়ে যায়। আর এখন আমি একটু এক্সট্রা ফ্লেভারের জন্য এই যে আফ্রিকান নাগামরিচ, এইটাকে কেচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাহাতে সফট হয়ে যায়, সব কিছু সিদ্ধ হয়ে যায়। আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ফ্রোজেন ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা হলে তো আরও ভালো। আমি অলরেডি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আরও 5 মিনিট এইভাবে কুক করে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি না। আমি চাচ্ছি যে একটু জোরজোড়া থাকবে, আর খুব বেশি নাড়াচাড়া করছি না যেন পিচ্ছিল বের না হয়, এই জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, আসলে খুব সুন্দর কালারফুল হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।